এই যে শিয়াল, যে শিয়ালের ভিডিও আমি এর আগে অনেকবার পোস্ট করেছি, যে শিয়ালটি দেখতে পাচ্ছেন, যেটা বিগত 5 বছর আগে কোনো এক কারণে গ্রামে ঢুকে যায়, লাভপুরের ইন্দাস গ্রামে। সেই থেকেই শিয়ালটি গ্রামে অবাধ দিনে দুপুরে রাতে বিচরণ করছে এবং ঘুরে বেড়াচ্ছে। প্রথম প্রথম হাঁস মুরগি গৃহপালিত, যে ছাগল ছানা থেকে শুরু করে নানা রকম খেয়ে নিত গৃহস্থ বাড়ি থেকে। আমরা গ্রামবাসীরা বন দপ্তরে ফোন করেছিলাম, বন দপ্তর থেকে এসে একে রেস্কিউ করার জন্য খাঁচা থেকে শুরু করে সমস্ত, এবং লাভপুর থানার পুলিশ প্রশাসন এসেছিল, কিন্তু খাঁচাতে ভরতে পারেনি। যাই হোক, সেই খাঁচা আমরা 5 দিন রেখে দিয়েছিলাম। আমরা চেষ্টা করেছিলাম যে আমরা কীভাবে খাঁচাবন্দি করবো, রেস্কিউ করব, কিন্তু আমরাও পারিনি। যার ফলে শেয়ালটি রয়েই গেছে এই গ্রামে, এবং এখন মানে বাঘের মতো একটা চেহারা হয়ে গেছে। আগে আরও ছোট ছিল চেহারাটা, এখন হিষ্টপিষ্ট হয়ে গেছে। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকে এখন এই শিয়াল দেখতে চলে আসে এই পাড়াতে। ইন্দাস, লাভপুরের ইন্দাস গ্রামে ভরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এই গ্রামে পাড়াতে এলেই এই শিয়ালকে চাক্ষুষ করা যাবে, দেখা যাবে দিনে দুপুরে যখন খুশি এলেই এই শিয়ালের তার উপস্থিতি টের পাওয়া যাবে। এবং শিয়ালটি এখন হাটবার দিন জনবহুল এলাকা একটা, সেখানে দেখুন বিচরণ করছে কিভাবে। শিয়ালটি এখন কুকুরদের রাজা হয়ে গেছে, পাড়ার রাজা বলতে গেলে, কুকুরদের রাজা। কুকুরও ভয় পায় এই শিয়ালকে দেখে এখন। ভালো তো। প্রথম প্রথম পাড়ার 5 জনকে কামড়িয়েছিল। তারা বোলপুর মহকুমা হাসপাতাল থেকে ইঞ্জেকশন ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসছে। এখন আর সেভাবে কামড়ায় না, কিন্তু গৃহস্থ সতর্ক থাকে কখন তার পোষ্য হাঁস মুরগি থেকে শুরু করে ছাগল ছানা না খেয়ে নেয়। এবং বহু ছাগল ছানা এখান থেকে গৃহস্থের বাড়ি থেকে খেয়েছে এবং নিষ্পত্তি করে দিয়েছে ছাগল ছানা হাঁস মুরগি থেকে শুরু করে। তাই এখন আর পাড়াতে এই শিয়ালের জন্য কেউ হাঁস মুরগি ছাগল পোষা বন্ধ করে দিয়েছে এই শিয়ালের উপদ্রবের জন্য। কিন্তু এখন বিচরণ করছে, পাড়ার একটা পোষ্য হিসেবেই বিচরণ করছে, কিন্তু সবাই সাবধান আছে।